নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি আর আপনারা দেখছেন মিষ্টি পাখির দুনিয়া। মিষ্টি পাখির দুনিয়ায় কিন্তু সবাইকে স্বাগত। আশা করি আপনি এবং আপনাদের শখের পাখিগুলো খুব ভালো আছেন। তো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন টপিক নিয়ে। আর আজকে টপিকে বলবো আমরা কতদিন বয়স হলে পরে বেবি চিককে মা বাবা পাখিদের থেকে আমরা আলাদা করব, আর কতদিন হলে পরে মা বাবা পাখিগুলো আবার বিট করতে পারবে। তো বন্ধুরা, আমরা কিন্তু খাঁচাতে অলরেডি অনেকগুলো বেবি চিক্স আছে। সেগুলো কতদিন বয়স হয়েছে আর কতদিন পর থেকে তাদেরকে আমরা আলাদা করব সবই কিন্তু আছে, তোমাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে বলবো। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, অনেক ইনফরমেশন তথ্য কিন্তু এর মধ্যে থাকবে। আর যেসব পুরনো বিডার্সরা আছো তারাও কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে। হয়তো আমার এই ভিডিও তথ্য থেকে কিছু হেল্প হতে পারে আপনাদের। আর যারা নতুন বিডার্স আছে তারাও অবশ্যই এই ভিডিওটা দেখবে, তারাও অনেক কিছু শিখতে পারবেন। আর পুরনো বিডার্সদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনাদের কাছে যদি কোনো রকম তথ্য থাকে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের থেকে কিন্তু এখন অনেক কিছু শেখার বাকি আছে আমাদের। তো বন্ধুরা, চলুন আমরা যাই পাখির কলোনিতে, দেখা যাক আমার বার্ডসগুলোর কতদিন বয়স হয়েছে আর কতদিন পর থেকে আমরা ওদেরকে আলাদা করতে পারবো। তো বন্ধুরা চলুন। তো বন্ধুরা, চলে এসেছি পাখির খাঁচাতে। এবার দেখতেই পাচ্ছ, এই যে আমার পাখিগুলো, দেখে নাও কত রকম কালারের পাখিগুলো রয়েছে আমার কাছে। এই খাঁচাটার মধ্যে বা এই কলোনিটার মধ্যে শুধুমাত্র কিন্তু বাজরিগর আর ককাটেল রয়েছে। আর পাশে আর একটা আমার খাঁচা আছে, সেই খাঁচাটার মধ্যে কিন্তু আমার অন্যান্য পাখিরাও রয়েছে। তো বন্ধুরা, চলে আসো, দেখা যাক আমার এই হাঁড়িগুলোর মধ্যে কতগুলো ডিম আছে আর কতগুলো বাচ্চা নিয়ে মা পাখিরা বসেছে। আর এটাও বলবো যে এখানে যেসব পাখির বাচ্চাগুলো দেখতে পারবে সব কিন্তু একই রকম সাইজের না বা একই রকম ভাবে বেড়ে উঠছে না, কারণ সমস্ত পাখিরাই কিন্তু একদিন পর পর বা একদিন বাদ বাদই কিন্তু ডিমটা দেয়। যার কারণে যখন ডিম ফুটে বাচ্চাগুলো বেরোয়, তাই কোনো কোনো পাখির বয়স একটু বেশি হয়, কোনো কোনো পাখির বয়স একটু কম হয়। আর যে পাখির ডিমটা একদম লাস্টে হয় সেটা কিন্তু মিনিমাম 10 থেকে 7 দিনের গ্যাপে থাকে। আর একটা কথা বলবো, এই যে পাখির বাচ্চাগুলোকে তোমরা দেখতে পারবে, এখনই একটু এদিকে নিয়ে আসো ক্যামেরাটা, এখানে দেখাও পাখির বাচ্চাগুলোকে। এই যে পাখির বাচ্চাগুলোকে আপনারা দেখতে পারবেন, এইগুলো কিন্তু একদম সদ্য মানে ডিম থেকে ফুটেছে। আর এটার বয়স অলরেডি হয়ে গেছে 40 দিনের মতন। এই যে বার্ডসটা এখন দেখতে পাচ্ছেন, এর বয়স কিন্তু অলরেডি 40 দিনের মতন হয়ে গেছে। তো একে কিন্তু আমরা মা বাবা পাখির কাছ থেকে আমরা আজকে আলাদা করব। আর এটাই কিন্তু আমরা হ্যান্ড ফিড করাবো আজকে, কারণ তোমরা ভালো মতন বুঝতে পারছো যে যেসব পাখিদেরকে হ্যান্ড ফিড করানো হয় সেসব পাখিগুলো কিন্তু খুব ভালো পোষ মানে। আর আমার খুব ইচ্ছা যে সারা ঘরের মধ্যে উড়ে বেড়াবে, কারণ সত্যি বলতে এই খাঁচাটা একটা ঘরের মতন হলেও আমার খুব একটা ভালো লাগে না পাখিদেরকে এইভাবে রাখতে। আমার যে ঘর আছে, আমি সেই ঘরের মধ্যে সারাক্ষণ এরা ঘুরে বেড়াক, উড়ুক নিজের মতন করে, এমনকি বাইরে উড়িয়ে দিলে পরেও যেন এরা ঘুরে ঘরে আসতে পারে। আর এই দেখো, এখানে দেখতে পাচ্ছ 4খানা 5খানা ডিম নিয়ে কিন্তু অলরেডি বসে আছে। আমার প্রত্যেকটা পাখির হাঁড়িতেই কিন্তু এরা ডিম বাচ্চা নিয়ে বসে রয়েছে। নেক্সট হাঁড়িতে দেখাবো আমি, দেখে নাও, এখানেও কিন্তু ডিম ফুটেছে একটা, আর সবগুলো কিন্তু ডিম রয়েছে। আর এই যে বাচ্চাটা আগে ফুটেছে সেই বাচ্চাটাই কিন্তু সব থেকে বড় হয়ে যায় আগে। তো একে 40 দিন হলে পর সবার আগে একেই আমি আলাদা করব, কারণ যখন ছোট ছোট পাখির ডিমগুলো আবার ফুটবে, ছোট ছোট বাচ্চাগুলো যখন আবার বেরোবে, তখন বড় পাখিটাই কি করবে, বেশি খাওয়াটা খেয়ে নেয়, ছোট পাখিগুলো তেমনটা খেতে পারে না। তাই জন্য এদেরকে আমরা 40 দিন হলে পরে মা বাবা পাখির কাছ থেকে আলাদা করে দেবো, কারণ এখন আপাতত মা বাবা পাখিরাই কিন্তু এদেরকে খাওয়াবে। হ্যাঁ, নিজেরাই যদি এখন খেতে পারবে না, তাই 40 দিন এদের মা বাবা পাখির কাছে রাখবো। তারপর 40 দিন হয়ে গেলে পরে অলরেডি কিন্তু আমরা ছেড়ে দেবো। এই যে এদিকে দেখতে পাচ্ছ কি জোর আওয়াজ করছে, ভয় পাচ্ছে। হ্যাঁ, ভাবছে হয়তো ডিম নিতে এসছে, ওই জন্য এত জোরে যেটা আওয়াজ করছে। দেখো, এখানেও 2খানা ডিম নিয়ে কিন্তু এ বসে রয়েছে। নেক্সট হাড়িতে দেখাবো আমি, এদিকে নেক্সট হাড়ি দেখাবো। এ দেখো, এদিকে কিন্তু অলরেডি বাচ্চা কিন্তু ফুটে গেছে, এরও বয়স কিন্তু 40 দিনের মতন হয়ে গেছে। গায়ে দিকে তো আস্তে আস্তে কালার চলে এসছে, গায়ের যে কালারটা এটা কিন্তু চলে এসছে। তো এই পাখিটাকে কিন্তু আমি আলাদা করব, এটা ধরে দেখাচ্ছি আমি, দাঁড়াও।
এই যে এই কিন্তু এখনো উঠতে পারে না, এই দেখো এদিকে লোমগুলো দেখো, এই যে 40 দিন মতন বয়স হয়ে গেছে অলরেডি এই পাখিটার। এই পাখিটাকে আপাতত আমি বাড়ি নিয়ে যাব আর এগুলোকে হ্যান্ড ফিট করাবো। হ্যাঁ, আর এরপরে নেক্সট আমি দেখাবো আর একটা হাঁড়ি। এই দেখো এই হাঁড়িটার মধ্যেও কিন্তু অলরেডি 3টে ডিম রয়েছে আর একটা কিন্তু অলরেডি চিক্স বেরিয়ে এসছে। একদম আজকেই সকালবেলার দিকে এই চিক্সটা বেরিয়ে এসছে। এই যে এইগুলো যেহেতু বয়স একটু বেড়েছে তাই জন্য এদেরকে আলাদা করে দেখো অলরেডি কামড়ানো শুরু করে দিয়েছে। একে হ্যান্ড ফিট করাবো, একেও হ্যান্ড ফিট করাবো। এই এখন নিজে খুঁটে খেতে শিখে গেলেও একেও একটু হ্যান্ড ফিট করাবো আমি। আর আরো কিছু বাচ্চা আছে যেগুলোকে আজকে আমি নিয়ে যাবো আলাদা করে। এই যে দেখতে পাচ্ছ ওখানেও একটা বার্ডস কিন্তু হ্যান্ড ফিট করার মতন হয়ে গেছে, আর দুটো বার্ডস কিন্তু একদম ছোট ছোট যেগুলোকে এখন হ্যান্ড ফিট করাবো না, 2 দিন পর ওদেরকে হ্যান্ড ফিট করাবো। আর এইখানেও দেখো এখানেও একটা বাচ্চা কিন্তু হয়ে গেছে হ্যান্ড ফিট করানোর মতন। 4খানা বাচ্চা আছে কিন্তু এখানে। 4টে বাচ্চাকে কিন্তু আজকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে এগুলোকে হ্যান্ড ফিট করাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার প্রতিটা হাঁড়িতেই কিন্তু এবার ভালোভাবে বিড হয়েছে, বিড করেছে এবার। আর প্রতিটা হাঁড়িরই কিন্তু খুব ভালোভাবে ডিমগুলো ফার্টাইল হয়েছে, যার কারণে এই বছর আমার পাখি নিয়ে আমি ভীষণভাবে স্যাটিসফাই। যে 2 বছর আমার খুব লস হয়েছিল পাখি নিয়ে, আমার অনেক পাখি মরে গেছিল। তো এবছর আমার খুব ভালোভাবে যে বার্ডস গুলো আছে খুব সুন্দরভাবে বিট হয়েছে, আর ডিমগুলো খুব সুন্দর ফার্টাইল হয়েছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর বেবি চিক্স বেরিয়েছে। তো এইগুলোকে আজকে আমি বাড়িতে নিয়ে যাবো, আর কিভাবে আমি এদেরকে হ্যান্ড ফিট করাবো সেটাও কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টস করতে ভুলবে না কিন্তু। আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সবার প্রথম নোটিফিকেশনটা কিন্তু আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা 40 দিনে যে বাচ্চা পাখিগুলো আছে ওগুলোকে আলাদা করে দেওয়া মেন কারণ হচ্ছে যখন মা পাখিটা বেবি চিক্সদের খাওয়াতে আসে তখন কিন্তু বাচ্চা পাখির সঙ্গে কম্পিটিশনে কিন্তু বড় পাখিগুলো আগে খেয়ে নেয়। তার কারণেই ওদের কোনো ছোটো যে চিক্সগুলো আছে ওগুলোর কোনো রকম পুষ্টি ভালোভাবে হয় না। ওই জন্যই কিন্তু আমরা 40 দিন হয়ে গেলে পরে একটু বড় পাখিগুলোকে কিন্তু আমরা আলাদা করে দিই, সেগুলোকে হ্যান্ড ফিট করাই। হ্যান্ড ফিট করালে পরে যাতে স্বাস্থ্যটা একটু ভালো হয় আর মানুষের সাথে তার অ্যাটাচমেন্টটাও খুব ভালো হয়। তার জন্য কিন্তু 40 দিন হয়ে গেলে পরে আমরা সেগুলোকে হ্যান্ড ফিট করে দিচ্ছি। একদম বেবি চিক্সগুলোকে হ্যান্ড ফিট করে না, তার কারণ হচ্ছে প্রাকৃতিকভাবে তার মা তাদেরকে ঠোঁটে করে খাওয়ায়, এতে করে তাদের পুষ্টিটা আরও বেশি ভালো হয়। তাই জন্য তাদেরকে সেই সময় আলাদা করে আমরা হ্যান্ড ফিট করাই না। 40 দিন বয়স হয়ে গেলে পরে কিন্তু সেগুলোকে আমরা হ্যান্ড ফিট করাই। তো বন্ধুরা ডিম থেকে বাচ্চাটা ফুটে বড় হয়ে নিজে থেকে ফুটে খেতে মিনিমাম 1 থেকে 2 মাস মতন সময় লাগে। আর এই সময়ের পর মাত্র 15 দিন গ্যাপ দিয়ে কিন্তু আবার মেল আর ফিমেল বার্ডটা কিন্তু বিট করা শুরু করে দেয় এবং ডিম উৎপাদন করতে কিন্তু শুরু করে দেয়। কিন্তু আমি আমার বার্ডসদেরকে 15 দিন পর থেকে কিন্তু আমি বিট করতে দিই না, আমি কিন্তু কিছুদিন রেস্ট দিই। আর এই রেস্টের জন্যই কিন্তু বার্ডসের হেলথটা কিন্তু ভালো থাকে। আপনারাও চেষ্টা করবেন যতটা সম্ভব কিছুদিন বার্ডসদেরকে মানে একটুখানি রেস্ট দেওয়ার, তাহলে পরে ওদের হেলথটা ভালো থাকবে। আর নেক্সট যখন ওরা বিট করবে সেই ডিমটাও কিন্তু খুব সুন্দর করে ফার্টাইল করতে পারবে। আর আপনাদের যেসব বার্ডসগুলো আছে তারা কীভাবে ডিম উৎপাদন করছে, কীভাবে তারা বিট করছে অবশ্যই কিন্তু নিচে কমেন্টসের মাধ্যমে জানাবে। এটাই হলো বদ্রি পাখিদের লাইফ সাইকেল। তো বন্ধুরা কীভাবে আপনারা ডিম বাচ্চা উৎপাদন করবেন, ছোট থেকে কীভাবে বড় করবেন বাচ্চা পাখিগুলোকে, আর কি খাওয়ালে পরে এরা পুষ্ট হবে, এই সব বিষয় নিয়ে কিন্তু ছোট ছোট আমি ভিডিও করব। নেক্সট ভিডিওতে এগুলো আপনারা দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।